অধিকাংশ ছাদ বাগানই এই ধরনের সমস্যার মধ্যে পড়ছে। প্রচণ্ড গ্রীষ্মে আপনার ছাদ বাগানে থাকা সমস্ত ধরনের গাছে এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এটি কি কোনো রোগ নাকি এটি অন্য কোনো সমস্যা, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমার আলোচনার বিষয়বস্তু সেটি অবশ্যই ভিডিওর কয়েক সেকেন্ড দেখেই বুঝতে পেরেছেন। ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যা। আর এই সমস্যা নিয়ে আমরা অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি। আসলে সমস্যাটা কি, কি জন্য এই সমস্যাটা হয়, কিভাবে এই সমস্যা নির্মূল করা যায়, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি আপনার জন্য অধিক গুরুত্বপূর্ণ, তো আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। ফ্রেন্ডস, গাছের পাতা পোড়া মানে আমরা জানি শিকড়ের সমস্যাজনিত কোনো কারণ, কিন্তু কখনো কখনো গাছের পাতা পোড়া মানে সেই শিকড়ের সমস্যাজনিত কারণ নয়। অর্থাৎ সব পাতা পোড়াই শিকড়ের সমস্যাজনিত কারণ নয়। কারণ এই সময় অর্থাৎ এপ্রিল মাসের শেষ অন্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা পশ্চিমবঙ্গ সহ পড়শি দেশে কত পরিমাণ তাপমাত্রা পড়ছে। অর্থাৎ গড় তাপমাত্রা প্রায় 40-41 ডিগ্রির বেশি। এই সময় অধিকাংশ ছাদ বাগানীদের গাছের পাতা এই ধরনের পুড়ে যাচ্ছে। অত্যন্ত সুস্থ সবল পাতাগুলো খুব সুন্দরভাবে এইভাবে খুব সুন্দরভাবে পুড়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে গাছের পাতাগুলো কেউ আগুন দিয়ে ঝলসে দিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, প্রত্যেকটি ছাদ বাগানই এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে এক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলে রাখি, এই ধরনের পাতা পোড়ার সমস্যা নিয়ে আপনি বেশি চিন্তিত হবেন না। কারণ আর কয়দিন পরে গাছের এই পাতা পোড়ার সমস্যা একদম সমাধান হয়ে যাবে। কারণ প্রচন্ড গ্রীষ্মে গাছের থেকে গাছের যে পাতা, সেই পাতাগুলো সূর্যের প্রচন্ড আলো অর্থাৎ সৌর যে কিরণ, সেই কিরণগুলো নিতে পারে না, এবং গাছের পাতার উপরে থাকা যে ক্লোরোফিল গুলো গাছের সূর্যের আলোর সংস্পর্শে এসে ঝলসে যায়। এই জন্য গাছের পাতাগুলো বিবর্ণ হয়ে যায়, পুড়ে যায়। ফ্রেন্ডস, আপনারা যে গাছটি দেখছেন এটি হচ্ছে একটি অ্যাপেল গাছ। আর ছাদ বাগানে যে গাছের পাতাগুলো সব থেকে বেশি পড়ে আমাদের আবহাওয়ায়, সেটি হচ্ছে এই অ্যাপেল গাছ। কারণ আমরা সাধারণত জানি অ্যাপেল একটি শীত প্রধান অঞ্চলের গাছ। যদিও এটি ঠান্ডা অঞ্চল পছন্দ করে, তার সত্ত্বেও বিভিন্ন কার্যক্ষমতার মাধ্যমে অ্যাপেল গাছ গ্রীষ্মপ্রধান অঞ্চলে সারভাইভ করছে। এর ফলেও অ্যাপেল গাছে প্রচন্ড সূর্যের তাপ কিন্তু পছন্দ হয় না বা পছন্দ করে না। তার কারণে এই অ্যাপেল গাছের পাতাগুলো সর্বাধিক বেশি পড়ে। আরেকটি গাছের পাতা বেশি পড়ে, সেটি হচ্ছে আম গাছের পাতা। আম গাছের পাতাও সানবার্নে পুড়তে পারে, শিকড়জনিত সমস্যাতে পুড়তে পারে। কিন্তু এই সময় বিশেষ করে অ্যাপেল গাছে এই ধরনের পাতা পোড়ার সমস্যাজনিত কারণ কিন্তু কখনোই কিন্তু শিকড়জনিত, শিকড় পচাজনিত সমস্যা নয়। এটি সম্পূর্ণ সানবার্ন। আর এই সানবার্নের হাত থেকে রক্ষা করার জন্য আপনাদের বিশেষ কতগুলো জিনিস করণীয় আছে, সেগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ফ্রেন্ডস, এই সানবার্নের কারণে গাছের পাতাগুলোকে রক্ষা করার জন্য আপনাকে প্রথম এবং প্রাথমিক যেটা করতে হবে, সেটি হচ্ছে আপনাকে গ্রিন নেটের ব্যবস্থা করতে হবে। গ্রিন নেট বাজারে বিভিন্ন পার্সেন্টে পাওয়া যায়, অর্থাৎ 50%, 75%, 70%। আপনারা যে কোনো একটি গ্রিন নেট নিয়ে নেবেন। মনে করুন আপনি গ্রিন নেট নিতে পারছেন না, আপনার সামর্থ্য নেই, সেক্ষেত্রে আপনাকে যদি সম্ভব হয় আপনার গাছটাকে শেডের মধ্যে নিয়ে আসা। মনে করুন আপনি শেডের মধ্যেও নিয়ে আসতে পারছেন না, আপনার গাছটি অনেক বড়, গাছটিকে প্রতিদিন শেডের মধ্যে নিয়ে যাওয়া এবং আবার বার করা আপনার কাছে একটা খুব একটা বাজে ব্যাপার হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো, তাহলে আপনাদের কিন্তু দায়িত্ব সহকারে কয়েকটি কাজ করতে হবে। এই কয়টি কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে গাছে জল স্প্রে করতে হবে। কেমন জল স্প্রে করতে হবে? প্রচন্ড রৌদ্রের সময়, গাছে যখন প্রচন্ড রৌদ্র লাগবে, অর্থাৎ প্রখর সূর্যের রৌদ্রের সময় ভরা দুপুরবেলা আপনার গাছে অবশ্যই জল স্প্রে করতে হবে। এবং এই জলটা এমনভাবে স্প্রে করবেন, আপনি যেমনভাবে চান করেন ঠিক তেমনভাবে গাছের সমস্ত পাতাতে দিয়ে দেবেন। তাহলে দেখবেন প্রতিদিন আপনাকে 2বার করে করতে হবে। যেহেতু গ্রীষ্ম পড়ছে, গ্রীষ্মের প্রচন্ড তাপ হচ্ছে, তাই আপনার গাছকে বাঁচানোর জন্য আপনাকে এইটুকু অন্তত করতেই হবে। কারণ গাছেদেরও প্রাণ, এদেরও কষ্ট হয়, কিন্তু এরা বলতে পারে না। তাই আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন, এদের কষ্টটা নিশ্চয়ই বুঝতে পারবেন, এবং এই কষ্টটা লাঘব করার জন্য জল স্প্রেটা আপনাকে করতেই হবে।
এবং দ্বিতীয়ত এই জলের সঙ্গে যদি আপনি একটু হাইড্রোজেন পারঅক্সাইড গুলে নিতে পারেন তাহলে তো খুবই ভালো হয়, আর কোনো কথাই নেই। তাই আপনাকে অবশ্যই হাইড্রোজেন পারঅক্সাইড গুলা জল আপনাকে নিয়ে আপনাকে দিনে 2 বার অর্থাৎ সকালের দিকে একবার এবং ভরা দুপুরের দিকে একবার আপনি যদি স্প্রে করে দেন খুব ভালো কাজ হবে। পাশাপাশি এই সময় আপনাকে আরেকটা জিনিস করতে হবে, এই সময় শিকড়েরও আপনাকে ট্রিটমেন্ট করে যেতে হবে। শিকড়ের ট্রিটমেন্ট বলতে শিকড়ে যাতে কোনো রকম সমস্যা না ঘটে সেই জন্য আগে থেকে ব্যবস্থা করতে হবে। কোনো ধরনের খাবার দেবেন না এই সময়, শুধুমাত্র হাইড্রোজেন পারঅক্সাইড গুলা জল প্রতিদিন যেমন গাছের গোড়াতে দেন ঠিক তেমন ভাবে দেবেন। পাশাপাশি হাইড্রোজেন পারঅক্সাইড গুলা জলে আপনারা 1 চিমটি হিউমিক অ্যাসিড আপনারা গুলে, যে হিউমিক অ্যাসিডটা আপনারা গাছের গোড়াতে দিয়ে দিতে পারেন। ব্যাস এইটুকু সমস্যা আপনারা যদি ভালো করে দেখতে পারেন তাহলে আপনার গাছের হাইড্রোজেন পারঅক্সাইড গুলা জলের যে স্প্রে বা হিউমিক অ্যাসিড আপনি যে গোড়াতে দিচ্ছেন আপনার গাছের পাতা পোড়া অনেক অংশে কমে যাবে। ফ্রেন্ডস, আপনারা অধিক চেষ্টা করে পাতা পোড়া একদমই কমাতে পারবেন না, কারণ প্রখর সূর্যের তাপ, এই তাপে পাতা পোড়া একদম কমানো সম্ভব নয়। তবুও যতটা গাছকে রিলিফ দেওয়া যায় সেই জন্য আপনাকে এই ব্যবস্থা করতেই হবে। ফ্রেন্ডস, এইভাবে আপনার ছাদ বাগানের সমস্ত গাছগুলোকে আম, জাম, কাঁঠাল, লেবু, লিচু যে সমস্ত গাছে সানবার্ন হচ্ছে, প্রত্যেকটি গাছে পাতা পোড়াজনিত সমস্যা হচ্ছে প্রকাশ সূর্যের তাপে। দেখুন এই পেয়ারা গাছটি, এই পেয়ারা গাছটিও কিন্তু পাতা পোড়াজনিত সমস্যা হচ্ছে, কারণ প্রকাশ সূর্যের তাপে আমাদের কোনো কিছুই করার থাকে না, প্রকৃতির সঙ্গে লড়ার ক্ষমতা মনুষ্যর নেই। তাই আপনাকে অবশ্যই আগে থেকে ব্যবস্থা করতে হবে এবং গাছগুলো যাতে সুস্থ সবল হয়ে ওঠে সেদিকে আপনাকে ব্যবস্থা করতে হবে। তো সেটা কি করবেন, আপনারা অবশ্যই এই জলের ব্যবস্থাপনা গাছের গোড়াতে যেমন করবেন, পাশাপাশি জল স্প্রে করাটাও কিন্তু মারাত্মক একটা বিষয়। এই জল যদি আপনারা কন্টিনিউয়াস স্প্রে করতে পারেন ছাদ বাগানের প্রত্যেকটি গাছ সুস্থ সবল থাকবে, পাশাপাশি পাতা পোড়া সমস্যাজনিত সমস্ত সমস্যা আপনারা সমাধান করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিও থেকে যদি আপনি উপকৃত হন, পাতা পোড়া সমস্যা নিয়ে যদি চিন্তিত থাকেন এবং ভিডিওটি দেখে নিশ্চয়ই আপনি স্যাটিসফ্যাকশন হয়েছেন, এবং এই স্যাটিসফ্যাকশন যদি হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আপনাদের একটা কথা বলে রাখি, যে পাতাগুলো পুড়ে যাচ্ছে এই পাতাগুলো আর কখনোই ঠিক হবে না। তাই পারলে একটা সময় করে এই পাতাগুলো ধীরে ধীরে আপনারা কেটে দেবেন কোনো রকম কিছু দিয়ে, বা এই পাতাগুলো ফেলে দেবেন বা ঝরিয়ে দেবেন, যেটা যে কোনো একটা আপনাকে করতেই হবে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে, বিশেষ করে আপনার কাছে থাকা HRM99 অ্যাপেল গাছে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, যদিও বেশি হয়, এই সমস্যা আপনাকে সমাধান করতে হবে। পাশাপাশি আপনাকে এই যে জলের স্প্রেটা করে বললাম এই জলের স্প্রেটা আপনাকে করুন। ব্যাস, এই সময় অধিক ভিডিও দেখে অধিক ধরনের অ্যাডভাইস নিয়ে আপনি পরিচর্যা করবেন না। যে কোনো একটা মানুষের ভিডিও আপনারা দেখবেন এবং একজনের অ্যাডভাইসটা আপনারা গ্রহণ করবেন, দেখবেন আপনারা উপকৃত হবেন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।